জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকে খুব সুন্দর বিষয়, যে বিষয়টা বলবো। দেখুন, এই যে বৈশাখ মাস আসছে, সামনেই নতুন বছর শুরু হবে। আর এই নতুন বছরে আপনারা যদি মা লক্ষ্মীর এই সংকেতগুলো পান, আপনাদের জীবনে খুব শুভ দিন আসতে জানবেন। সারা বছর আপনারা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। আর যদি মা লক্ষ্মীর এই সংকেতগুলো পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কি করবেন আমি বলে দেব আপনাদেরকে। তার সঙ্গে আজকে বিশেষ কথা যেগুলো বলবো, সেগুলো আপনারা বৈশাখ মাস থেকেই চেষ্টা করবেন একটু পালন করার। দেখুন, আমাদের জীবনে দারিদ্রতা আসার পিছনে অনেক কারণ আছে। সেই যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে মেনে চলতে পারি, আমি বেশ কয়েকটা পয়েন্ট বলবো, 8টা 9টা পয়েন্ট বলবো। আপনারা সঙ্গে থাকুন, শুনবেন। আশা করছি আপনারা যদি সেই জিনিসগুলো ঠিকঠাকভাবে মেনে চলতে পারেন, নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারেন, তাহলে আপনাদের জীবনে দেখবেন কোনো দিনও দারিদ্রতা আসবে না তো বটেই, তার সঙ্গে আপনাদের গৃহে শান্তি থাকবে। আপনারা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। আর সেই কাজগুলো আপনারা বৈশাখ মাস থেকেই করার চেষ্টা করুন। তো প্রথমেই যে কথাগুলো বলবো, বলছিলাম আপনাদেরকে মা লক্ষ্মীর দেওয়া সংকেতের কথা। এমন অনেক সংকেত আছে, যে সংকেতগুলো যদি আপনারা বিশেষ করে এই বৈশাখ মাসে পেয়ে যান, তাহলে জানবেন মা লক্ষ্মী আপনাদের ওপর ভীষণভাবে সন্তুষ্ট আছেন। তার মানে আপনারা এই যে এই পুরনো বছর, এই বছরটায় আপনারা, এখনো চৈত্র মাস শেষ হয়নি তাই এই বছর বলছি, এই বছরটায় আপনারা খুব মানে সৌভাগ্য আপনাদের, যে আপনারা এতটাই ভালো কাজ করে গেছেন, যে কারণের জন্য মা লক্ষ্মী আপনাদেরকে এই সংকেতগুলো দিচ্ছেন। আপনাদের আগামী বছর, আগামী দিনগুলো যাতে খুব ভালোভাবে যায়। তো আপনারা যদি স্বপ্নের মধ্যে, বিশেষ করে ভোর 3টে থেকে 5টার মধ্যে, স্বপ্নের মধ্যে যদি মা লক্ষ্মীকে দেখেন, অথবা আপনারা যদি ঝাঁট দিচ্ছেন বা কাউকে ঝাঁটা হাতে করে দাঁড়িয়ে থাকতে দেখেন, জানবেন খুব ভালো দিন আসছে আপনাদের জন্য, খুব ভালো সংকেত। আর এই যে স্বপ্ন আপনি দেখলেন, তারপর যদি ঘুম ভেঙে যায়, অবশ্যই উঠে পড়বেন, আর শুয়ে থাকবেন না। উঠে বসে পড়বেন, অথবা উঠে পড়ে কাজকর্ম বাড়ির সেরে নেবেন। সকাল সকাল পুজো অর্চনা করে নেবেন, মা লক্ষ্মীর পুজো করে নেবেন, জানবেন ভীষণ ভালো হবে তাহলে। আর এই যে আপনারা উঠে পড়লেন সকালবেলায়, সকালবেলায় যখন আপনারা উঠলেন, তখন হয়তো কোনো শঙ্খের ধ্বনি আপনারা শুনতে পেলেন, অথবা ঘন্টার ধ্বনি শুনতে পেলেন। কেউ হয়তো ওই সময় পুজো করছে, শঙ্খ বাজাচ্ছে, সেই শঙ্খের ধ্বনি আপনার কানে এলো, ভীষণ শুভ জানবেন, মা লক্ষ্মীর দেওয়া সংকেত জানবেন, ভীষণ ভালো জানবেন। আপনারা অবশ্যই উঠে পড়েই তৎক্ষণাৎ আপনার ঠাকুর ঘরে গিয়ে একটু দূর থেকে অবশ্যই মাকে প্রণাম করবেন, আর মাকে আপনার কথা জানান, আমার যেন সারা দিনটা ভালো যায় মা, তোমার পুজো অর্চনা যেন খুব সুন্দর করে করতে পারি, তোমার জপ করতে পারি, মাকে জানান। তোমার শ্রীচরণে রেখো, সকলকে সুস্থ রেখো, ভালো রেখো। সকালবেলা হাত জড়ো করে মায়ের কাছে প্রার্থনা করে নিন। মাকে দেখুন, প্রথম দর্শন করুন সকালবেলা উঠেই। হ্যাঁ, এরপর যে কথাটা বলবো, আপনারা হয়তো পুজো করছেন, পুজো করার সময়তেও যদি শঙ্খের ধ্বনি বারবার আপনার কানে আসে, জানবেন খুব ভালো সংকেত। এটা এটা মা লক্ষ্মীর দেওয়া সংকেত। মা লক্ষ্মী আপনাদেরকে আশীর্বাদ করবেন, আর আপনার পুজোয় মা সন্তুষ্ট হচ্ছেন। তাই আপনি যে পুজো করছেন, আপনার কানে শঙ্খের ধ্বনি আসছে। তারপর পুজো করার সময় হয়তো মাকে ফুল দিতে যাচ্ছেন, সেই ফুল একটা মাটিতে পড়ে গেল, আপনার সামনে পড়ে গেল, তাহলেও জানবেন খুব ভালো।
মা আপনাকে ফুলটা দিলেন, আশীর্বাদী ফুল, ওই ফুলটা কিন্তু আপনারা অবশ্যই রেখে দেবেন। বিশেষ করে এই যে বৈশাখ মাস, এই বৈশাখ মাসে আপনাকে মা ফুল দিলেন, আশীর্বাদী ফুল, ওই ফুল আপনারা যত্ন করে রেখে দেবেন। শুকনো হয়ে গেলেও ওই ফুলটা কিন্তু একদম খুব সুন্দর করে রেখে দেবেন, কোনো কাপড়ে মুড়েও রাখতে পারেন। আপনাদের যেখানে টাকা পয়সা থাকে, আপনাদের যেখানে সোনা দানা থাকে, আলমারির লকার আছে, সেইখানে রেখে দিন যত্ন করে, খুব সুন্দর করে। দেখবেন আপনাদের খুব ভালো হবে। আর আপনারা যখন কোনো শুভ কাজে যাবেন, ওই ফুলটা মাথায় ঠেকিয়ে তারপর যাবেন। আপনাদের কাজেও কিন্তু সফল হবে, আপনারা কাজে সফলতা পাবেন। আর এরপর মা লক্ষ্মীর দেওয়া যে সংকেতটার কথা বলবো, হয়তো আপনারা পুজো করছেন, সেই সময় প্রদীপ জ্বালালেন। প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখবেন প্রদীপের শিখা খুব সুন্দর হয়ে জ্বলছে, জানবেন খুব ভালো। তারপর পুজো করলেন, পুজো করার পর যখন শঙ্খ বাজাচ্ছেন, শঙ্খ বাজানোর সময় আপনার যে শঙ্খর যে ধ্বনিটা হচ্ছে, সেই ধ্বনিটা যেন একটা কম্পন ভেতর থেকে আসছে মনে হবে, দেখবেন উপলব্ধি করবেন, আপনি করবেনই একদম। মা লক্ষ্মী যদি সংকেত দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা আপনি উপলব্ধি করবেন। শঙ্খ বাজানোর সময় একটা ভেতর থেকে কম্পন হবে, শঙ্খের ধ্বনিটা একটা সুন্দর ভেতর থেকে মানে আওয়াজ হবে। আর শঙ্খর ধ্বনিটা অনেকক্ষণ ধরে টানতে পারবেন আপনি, জানবেন মা লক্ষ্মী আপনার উপরে খুবই সন্তুষ্ট। তাই আপনার বাজানো শঙ্খ এত সুন্দর ধ্বনি তুলছে। তো এই তো মা লক্ষ্মীর দেওয়া এই সংকেতগুলো আপনারা যদি পান, অবশ্যই কিন্তু জানবেন যে আপনাদের সাথে মা লক্ষ্মী আছেন, আর আপনাদের কোনো ভয় নেই। এরপরেও আরো যে সংকেতগুলোর কথা আছে সেগুলোও বলে দিই এই ক্ষেত্রে। দেখুন, আপনারা হয়তো ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে ওঠার পরেই হয়তো আপনার বাড়িতে কেউ হরিনাম সংকীর্তন করতে এসেছে করতাল বাজিয়ে, খুব জানবেন ভালো। আপনি অবশ্যই যদি ঘুম থেকে বাসি মুখে থাকেন, মুখে চোখে জল দিয়ে নিন, দিয়ে নিয়ে তারপর তাকে কিছু দেওয়ার চেষ্টা করুন। না দিয়ে কিন্তু ফেরত পাঠাবেন না, অবশ্যই দেবেন, খুব শুভ, জানবেন খুব মঙ্গল। তারপর আপনারা ঘুম থেকে উঠেছেন, হয়তো দরজা খুললেন, মেন সদর দরজা খুললেন, তারপর দেখছেন যে রাস্তা কেউ ঝাঁট দিচ্ছে, ঝাঁটা হাতে করে ঝাঁটা দিচ্ছে, বা আপনার বাড়ির পাশের বাড়ির কেউ হয়তো ঝাঁটা দিচ্ছে, সামনে ধুচ্ছে বা ঝাঁট দিচ্ছে। ওই যে আপনি দেখলেন, ওটাও জানবেন মায়ের দেওয়া খুব ভালো সংকেত। আপনার জীবনে সার্থকতা আসবে, আপনার জীবনে মঙ্গল আসবে, সুদিন আসবে, আসবেই আসবে। জানবেন আপনার সারা বছরটাই খুব ভালোভাবে কাটবে। যদি পয়লা বৈশাখের দিন এরকম সংকেতগুলো পেয়ে যান তো জানবেন খুব ভালো। হয়তো একটা গরু কোনোদিন দেখেন না, হয়তো বৈশাখ মাসে দেখলেন, বৈশাখ মাসের পয়লা বৈশাখের দিনই হয়তো দেখলেন কোনো গরু আপনার দরজার সামনে এসে গেছে। আপনি তাকে অবশ্যই কিন্তু কিছু খেতে দেবেন, ভাত, মুড়ি, রুটি, বিস্কুট, আপনার বাড়িতে যা আছে কিছু খেতে দেবেন। তারপরে দেখবেন আপন গতিতে সে চলে যাচ্ছে। হয়তো জানবেন, দেখবেন যে আপনি সবসময়ই তো আছেন, বাড়ির মধ্যেই থাকুন বা কোথাও যান বা আপনি আছেন, কোনো সময় দেখেন না যে কোনো বাচ্চা শিশুরা আপনাকে দেখে হাসছে, কিন্তু হয়তো দেখলেন এই বৈশাখ মাসে বা এই পয়লা বৈশাখের দিনই হয়তো কোনো বাচ্চারা খেলাধুলা করছে, হয়তো ছুটি আছে তাদের, বাচ্চারা খেলাধুলা করছে, হঠাৎই আপনার দিকে তাকিয়ে হাসছে, জানবেন খুব ভালো, খুব ভালো সংকেত, মা লক্ষ্মীর দেওয়ার সংকেত অবশ্যই। আর যদি শিশু কন্যা হয় তো আরো ভালো, এমনি শিশু হলেই হবে, তাহলেও কিন্তু জানবেন মঙ্গল। অবশ্যই যদি সম্ভব হয় আপনি তাদেরকে একটু মিষ্টি খাওয়াতে পারেন, খুব ভালো হবে, তাহলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন তাহলে। হ্যাঁ, এরপর আসল কথায় আসি, যে কথাগুলো বলবো বলেছিলাম আপনাদেরকে বলে দিই, যে কোন কোন ভুলগুলোর হয়ে যায় আমাদের, আমাদের ভুলগুলো পরিবর্তন করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা এই ভুলগুলো না হয় আমাদের। আর সেটা যদি বৈশাখ মাস থেকেই চেষ্টা করা হয় তাহলে খুব ভালো হয় আর কি। প্রথম ভুলটার কথাই আমি যেটা বলবো সেটা হচ্ছে, সংসারে সকালবেলা সূর্য ওঠার আগে বিছানা ছেড়ে দেওয়া।
সকালে যদি অনেক বেলা পর্যন্ত, অথবা সূর্য হয়তো উঠছে, সূর্য হয়তো সকাল 6টাতেই উঠে গেছে বা 5:30টায় সূর্য উঠে গেছে, তারপরও সঙ্গে সঙ্গে যদি আপনি বিছানা থেকে উঠে পড়েন ভালো, মানে সকাল সকাল 6টার মধ্যে অন্তত উঠে পড়লে খুব ভালো। না হলে আমাদের দেবতাদের কোপে পড়তে হয়, আমাদের সংসারে দারিদ্রতা এসে যায়, অর্থের কষ্ট এসে যায়। তাই সূর্য ওঠার আগে যদি ঘুম ভেঙে যায় তো খুব ভালো, উঠে পড়লে খুব ভালো। চেষ্টা করতে হবে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়ার। এরপর দ্বিতীয় কথা যেটা বলবো, অনেক সময় দেখা যায় কি আমরা যে বিছানাটায় শুচ্ছি সেই বিছানার চাদর ছিঁড়ে গেছে, ভীষণভাবে নোংরা হয়ে গেছে, বালিশের ওয়ার মশারি সমস্ত নোংরা হয়ে গেছে, সেই বিছানাতেই আমরা দিনের পর দিন শুয়ে যাচ্ছি। এটা কিন্তু মারাত্মক ভুল। সব সময় বিছানার চাদর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, ধোয়া কাচা পরিষ্কার চাদর রাখতে হয়। ছিঁড়ে গেলে সেলাই করে নেওয়া সম্ভব হলে সেলাই করে নেবেন, না তো ভালো নতুন চাদর আবার পাতবেন। তাহলে কি হয়, আমাদের গৃহে সুখ শান্তি থাকে, বিশেষ করে শান্তি থাকে। আমাদের গৃহে কখনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না, আমাদের সবকিছু আমাদের অনুকূলে থাকে। বিছানা ঘুম থেকে উঠে পড়ার পর খুব সুন্দর করে টান টান করে বিছানার চাদর পেতে, ভালো করে বালিশের ওয়ার টোয়ার বালিশ টালিশগুলোকে সুন্দর করে রেখে তারপর অন্য কাজ শুরু করতে হয়। হ্যাঁ, এখানে যে কথাটা বলছি, দেখুন সকালে ঘুম থেকে উঠেই হয়তো আমাদের বাসন কোসন পড়ে আছে, রাত্রিরের খাওয়ার বাসন এঁঠো বাসন পড়ে আছে, আমরা দেরি করি বাসনগুলো মাজামাজি করতে, বা আমরা কাজের লোকের জন্য অপেক্ষা করি সে কখন 12টার সময় কাজে আসবে তখন কাজ হবে। কখনো কিন্তু এরকম করতে নেই, এঁঠো বাসন বেলা পর্যন্ত রেখে দিতে নেই। আর রাত্রিবেলা যদি মেজে নেওয়া সম্ভব হয় তাহলে মেজে নিলে ভালো, কিন্তু সম্ভব হয়তো হয় না সব সময়, তাতে কোনো দোষের নেই, কিন্তু এঁঠো বাসনের এঁঠো কাঁটা একটা জায়গায় রেখে সেটা চাপা দিয়ে রাখতে হয়। আর যে বাসনগুলো রাখলেন তাতে অল্প একটু জল দিয়ে রাখতে হয়। আর সকাল সকালই কিন্তু এঁঠো বাসন কোসন মাজা ধোয়া করে নিতে হয়। তাহলে কি হয়, মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, মা লক্ষ্মী চঞ্চল হন না। এঁঠো বাসন খুব ক্ষতি, ভীষণ দুর্ভাগ্য নিয়ে আসে সংসারে। তারপর গ্যাসে হয়তো রান্না করছেন আপনারা, বা উনুনে রান্না করছেন, বা স্টোভে রান্না করছেন, রান্না হয়ে গেলেই সঙ্গে সঙ্গে গরম অবস্থায় গ্যাস ওভেন বা চুলা মোছা নেতা দেওয়া ঠিক নয়, কিন্তু খানিকক্ষণ পরে একটু ঠান্ডা হয়ে গেলে আপনারা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এতে করে কি হবে, আপনাদের গৃহে মঙ্গল হবে, আর আপনারা অগ্নি দেবতার আশীর্বাদ পাবেন। দেখবেন আপনাদের রান্না বান্না খুব ভালো হবে, সুস্বাদু হবে। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, রান্নাঘরে কখনো ঝুল জমতে দেওয়া উচিত নয়। তেল চিটে হয়ে গেছে, হয়তো ঝুল হয়ে গেছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আবার রান্নাঘরের যে কৌটোগুলো ব্যবহার করা হয় সেই সমস্ত জিনিসগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। রান্নাঘরে কখনো ভাঙা বাসন ব্যবহার করতে নেই। তারপরে এই যে গ্যাসে রান্না হয়ে গেল, রান্না হয়ে যাবার পর অনেকে করে কি এঁঠো বাসন গ্যাসের ওপরে তুলে রাখে, তারপর হয়তো গ্যাসের মুছলো না, এমনি রেখে দিল, ফেলে দিল, ফেলে রাখলো, সারা রাত্রি সেটা পড়ে রইলো এরকম ভাবে। কখনো কিন্তু এরকম করা উচিত নয়। এগুলো করলে কি হয়, সংসারে মানে সংসার চঞ্চল হয়ে ওঠে, সংসারে পরিবারের মানুষজনেদের মনও কিন্তু খুব চঞ্চল হয়ে ওঠে, পরিবারে সবসময় একটা অশুভ বাতাবরণ তৈরি হয়, খুবই খারাপ। হ্যাঁ, এরপর যে কথাটা বলছিলাম, দেখুন এই যে আমাদের ঘরদোরে মাকড়সার জাল
তৈরি হচ্ছে, কোনায় কোনায় হয়ে আছে। দিনের পর দিন আমরা সেটা দেখছি, কিন্তু পরিষ্কার করছি না, চোখে দেখেও পরিষ্কার করছি না। সেটাও কিন্তু ভীষণ অমঙ্গলের। মাকড়সার জাল মারাত্মক অমঙ্গল, আর শারীরিক দিক দিয়েও ভীষণ ক্ষতি আনে। শরীরে দেখবেন সর্দি কাশি এগুলো ভালো হতে চায় না চট করে। তাই মাকড়সার জাল হতে দেবেন না ঘরে। সব সময় ঝুল ঝাড়ু দিয়ে মাকড়সার জালগুলো ঝেড়ে দেবেন, তাহলে কিন্তু ভালো হবে, সব দিক দিয়ে ভালো হবে। মাকড়সার জাল আবার বৃহস্পতিবার দিন ঝাড়তে যাবেন না যেন। বৃহস্পতিবার দিন ঝুল ঝাড়া উচিত নয়, এটা হলে অমঙ্গল হয়। তাই বৃহস্পতিবার দিন এই কাজ আপনারা করবেন না। হ্যাঁ, এরপর যে কথাটা বলছিলাম, সূর্য অস্ত যাবার পর বিছানায় শুয়ে থাকা উচিত নয়। দুপুরবেলা অবশ্যই একটু শুতে পারেন আপনারা, হয়তো 1 ঘন্টা ঘুমিয়ে নিলেন, 1 ঘন্টা বিশ্রাম করে নিলেন, কিন্তু সূর্য থাকাকালীন, সূর্য অস্ত চলে যাবার পর, এই যে দুপুরবেলা যারা শোয় সন্ধ্যা পর্যন্ত শুয়ে থাকে, সন্ধ্যা বাতি দেওয়া হচ্ছে ঘরে তখনও উঠছে না, এটা কিন্তু ভুলেও করা উচিত নয়। সূর্য অস্ত চলে যাবার পর বিছানায় শুয়ে থাকতে নেই। সন্ধ্যার সময় বিশেষ করে আমি যেটা বলতে চাইছি, সন্ধ্যার সময় কোনো যদি বাড়িতে অসুস্থ মানুষও থাকে তাকেও ধরে তুলে বসিয়ে দিতে হয়। সন্ধ্যার সময় শুয়ে থাকতে নেই। তারপর এই যে সন্ধ্যার সময় ঝাঁটা দেওয়া ভুলেও উচিত নয়। অনেকে আছেন সন্ধ্যার সময় ঝাঁটা দেন, বিকেল হয়ে গেছে, বিকেলবেলা গল্প করছে, কথা বলছে, বলে বলে দেরি হয়ে গেল, সন্ধ্যার সময় ঝাঁটা হাতে করে ঝাঁট দিচ্ছে, তারপর সন্ধ্যা দেখানো হবে কোনো যখন হোক, একেবারেই কিন্তু উচিত নয়। সন্ধ্যার সময় সন্ধ্যা দেখাতে হয়, ঠাকুর দেবতাদের জপ তপ করতে হয়। সন্ধ্যার সময় কখনো কিন্তু টাকা পয়সাও কাউকে দেওয়া উচিত নয়, ভুলেও দেবেন না। আর সন্ধ্যার সময় হয়তো আপনার বাড়িতে সন্ধ্যা দেখানো হচ্ছে, সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়েছে, শঙ্করধ্বনি হচ্ছে, সেই সময় বাড়ি থেকে হয়তো বেরিয়ে যাচ্ছেন বা কোথাও বাজারে যাচ্ছেন, কোনো কিছু কিনতে যাচ্ছেন, ভুলেও কিন্তু এটাও করা উচিত নয়। একটু দাঁড়িয়ে যেতে হয়, সন্ধ্যা দেখানো ভালোভাবে হয়ে যাক, 5-10 মিনিট পর আপনারা যাবেন। আর এই ক্ষেত্রে আরো একটা কথা বলে রাখি, সন্ধ্যার সময় হয়তো আপনার বাড়িতে কেউ এসেছেন, সেই সময় কিন্তু তাকে বসিয়ে রাখবেন। এসেই হয়তো চলে যাব বলছে, তাকে যেতে দেবেন না, একটু বসতে বলবেন, নিশ্চয়ই তিনি বুঝবেন। একটু বসতে বলবেন, সন্ধ্যা দেখানো হয়ে যাওয়ার পর তাকে ছাড়বেন। তারপর এই যে সন্ধ্যার সময় কেউ যদি আপনার কাছে কোনো জিনিস চাইতে আসে, আপনার সংসারের হয়তো তেল ঝাল মশলা চালটা ডালটা, সন্ধ্যার সময় কিন্তু ভুলেও কাউকে দেওয়া উচিত নয়। তারপর এই যে সূর্য অস্ত চলে যাবার পর চাল, চিনি, নুন, আটা, ময়দা, এরকম সাদা জিনিস, দুধ, দই, এমনকি পেঁয়াজ রসুনও কাউকে দিতে নেই। সূর্য থাকাকালীন আপনি দিতে পারেন, কোনো অসুবিধে নেই, কোনো বাধা নেই, কিন্তু সূর্য অস্ত চলে যাবার পর, সন্ধ্যার পর এই জিনিসগুলো ভুলেও কাউকে দিতে নেই। ভীষণভাবে চরমভাবে দারিদ্রতা নেমে আসে সংসারে। কোথা দিয়ে যে টাকা পয়সা জলের মতো খরচা হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। সন্ধ্যার সময় কাউকে যেমন টাকা পয়সাও দেবেন না, এই জিনিসগুলোও দেবেন না। আপনার জলের মতো টাকা পয়সা শেষ হয়ে যাবে, আপনি টাকা পয়সা ভুলেও রাখতে পারবেন না, মোটেও রাখতে পারবেন না, আপনার কাছে ধরে রাখতে পারবেন না। তাই এই জিনিসগুলো, এই কাজগুলো অবশ্যই কিন্তু মেনে চলা উচিত। তারপর বালিশের নিচে অনেকে ঘড়ি রেখে শোয়। রাত্রিবেলা হয়তো শোবার সময় বালিশের নিচে ঘড়ি বা মোবাইল মাথার কাছে রেখে শোয়, এগুলো কিন্তু ভীষণ অমঙ্গল। কখনো এই ঘড়ি বালিশের নিচে রেখে শোয়া উচিত নয়, অথবা মাথার কাছে মোবাইল নিয়ে শোয়া উচিত নয়। মোবাইলেও ঘড়ি আছে, রাখা ঠিক নয়, আপনার শারীরিক অসুস্থতা এসে যেতে পারে। তারপর আপনার জীবনে যে কাজের গতিটা, সেই গতিটাও থেমে যেতে পারে। বালিশের নিচে ঘড়ি কখনো রাখবেন না। এরপর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বিছানায় বসে খাওয়া।
বিছানায় বসে টিভি দেখা, বিছানায় বসে কোনো যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করা, বিছানায় বসে কম্পিউটার চালানো উচিত নয় ভুলেও। এইটা করলে, বিছানায় বসে খাবার খেলে মা লক্ষ্মী ভীষণভাবে রাগান্বিত হন। মা লক্ষ্মী এতটাই রাগান্বিত হন, উনি গৃহত্যাগ করেন। আপনার গৃহে অলক্ষ্মী প্রবেশ করে, আর অলক্ষ্মী প্রবেশ করা মানে বুঝতে পারছেন আপনার গৃহের সব শেষ। তাই বিছানা কখনো এঁঠো করা উচিত নয়। এই যে আমি বলে দিলাম প্রথমেই যে বিছানা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই। প্রথম কাজই ওইটা হওয়া উচিত। ঠাকুর দর্শন, তারপর বিছানা সুন্দর করে, চাদর, বিছানার বালিশের ওয়ার চাদর সুন্দর করে টান টান করে বিছানাকে সুন্দর করে রাখতে হয়। তাই বিছানায় বসে কখনো খাওয়া উচিত নয়। আমি ওই যে বলে দিলাম, ভীষণভাবে চরমভাবে দারিদ্রতা চলে আসবে সংসারে। আপনারা বুঝতেও পারবেন না যে কোথা দিয়ে কি হয়ে গেল, তখন হাহুতাশ করবেন। তাই বিছানায় বসে ভুলেও খাবেন না। তারপর অনেকে দেখা যায়, বিশেষ করে শীতকালের দিনে আমি দেখেছি, শীতকালের দিনে যে পাতে খেলো, হয়তো রুটি তরকারি কিছু খেলো, মানে বিশেষ করে ভাত খায় না কিন্তু রুটি তরকারি খেলো রাত্রের দিকে, বিশেষ করে সেই থালাতেই হাত ধুয়ে নিল। কখনো না, ভুলেও এই কাজ করা উচিত নয়। যে পাতে খাওয়া সেই পাতে হাত ধোয়া উচিত নয় এই কাজ করা। দেখুন, আমাদের 12 মাসে 13 পার্বণ নিয়ে আমরা বাঁচি। আমরা সমস্ত দেব দেবীদের নিয়ে বাঁচি। আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের পুজো অর্চনা নিয়ে আমরা থাকি সব সময়। তাই আমাদের এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে। আর এই নিয়মগুলো পালন করলে আমাদের জীবনে সুখ, শান্তি, সম্মান সব আসবে। আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো। খাওয়ার সময় কখনো পরনিন্দা পরচর্চা করা উচিত নয়। শান্তিতে বসে সুন্দরভাবে খেতে হয়। সকলকে নিয়ে পরিবারের হাসি মুখে খাবার গ্রহণ করতে হয়। আর খাবার পাতে বসে খেতে বসে প্রথমেই খাবার মা অন্নপূর্ণাকে জানিয়ে কপালে ঠেকিয়ে তারপর মুখে তুলতে হয়। তাতে করে কি হয়, কোনো দিনও অন্নের অভাব হবে না, কোনো দিনও টাকা পয়সার অভাব হবে না, মা অন্নপূর্ণার আশীর্বাদ পাবেন। তাই খাওয়ার সময় ভুলেও চিৎকার চেঁচামেচি করা, খাবার ছুঁড়ে ফেলে দেওয়া, অনেক সময় রান্না ভালো হয় না, হয়তো দেখা যায় খাবার ছুঁড়ে ফেলে দিচ্ছে, দূর খাবো না, ধ্যার খাবো না, উঠে যাচ্ছে, একদম উচিত নয় এগুলো করা। 5 দিনের একদিন রান্না ভালো নাও হতে পারে, মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। মা লক্ষ্মী, মা অন্নপূর্ণার অন্ন নিয়ে এরকম করা উচিত নয়। তাই আজকে অনেক কিছু আপনাদেরকে বলে দিলাম। আপনারা হয়তো বলবেন যে অনেক বকবক করে ভিডিওটা বাড়ালো, কিন্তু না, দেখুন, বলতে গেলে তো একটু সময় লাগে, দেরি হয়ে যায়। আরো অনেক কথা আছে যেগুলো বলা দরকার, আপনাদেরকে জানানো দরকার। তো পরের ভিডিওতে অবশ্যই বলে দেব। সঙ্গে থাকুন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন, আপনারা ভীষণভাবে লাভবান হবেন। আপনাদের আগামী দিনগুলো খুব শুভ হোক, সুন্দর হোক, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় এই প্রার্থনা করি ভগবানের কাছে। আপনাদের নতুন বছর খুব সুন্দরভাবে কাটুক। নতুন বছরে আপনারা খুব সুস্থ শান্তিতে দিন কাটাতে পারেন, যেন ভগবানের কাছে এই প্রার্থনা করি। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক হাসিতে খুশিতে থাকুন, হাসিতে খুশিতে দিন কাটান, এই প্রার্থনা করি। আজকে আসছি।